রানীগঞ্জ টিডিবি কলেজে ৫টি সাবজেক্টের ওপর পোস্ট গ্র্যাজুয়েট তুলে দেওয়ার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ দেখালো তৃণমূল ছাত্র পরিষদ। কলেজ ভবন চত্বরে টিএমসিপি পতাকা হাতে নিয়ে এই বিক্ষোভে সামিল হয় ছাত্রছাত্রীরা। তাদের অভিযোগ, কী কারণে ৫টি সাবজেক্টের ওপর পোস্ট গ্র্যাজুয়েট তুলে দেওয়ার সিদ্ধান্ত নিল কলেজ কর্তৃপক্ষ। অপরদিকে পোস্ট গ্র্যাজুয়েট তুলে দেওয়ার কথা স্বীকার করে নিলেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ শ্রাবণী ব্যানার্জি। দিতে হবে জবাব জবাব জবাব, লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। আরে লড়াই নেত্রীকে, আরে লড়বে লড়বে সাধারণ ছাত্রছাত্রীদের জন্য তৃণমূল ছাত্র পরিষদ, আরে লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। টিডিবি কলেজে এমএসসি এমকম বন্ধ করা হলো কেন? কলেজ কর্তৃপক্ষ জবাব দাও, জবাব দাও, আরে জবাব তোমায় দিতে হবে, নালে গদি ছাড়তে হবে। রানীগঞ্জের আনবান শান। আজকে এই টিডিবি কলেজে আজকে একটা এমন নিন্দনীয় ঘটনা ঘটেছে যার ধিক্কার জানায়, যার তৃণমূল ছাত্র পরিষদ ধিক্কার জানায়। আমরা জানি যে আমাদের কলেজের মধ্যে পোস্ট গ্রাজুয়েট কোর্সের 8খানা পোস্ট গ্রাজুয়েট কোর্সের চলতো, এমএ, এমএসসি এবং এমকম। আমরা 8 তারিখে দেখি যে আমাদের কলেজ থেকে কলেজ প্রশাসন, কলেজ কর্তৃপক্ষ, প্রিন্সিপাল 5খানা পিজি, 5খানা পোস্ট গ্রাজুয়েট কোর্সেস বন্ধ করে দিয়েছে। আমি জানি না, আজকে আমাদের অভিযোগ একটা হচ্ছে, ছেলেদের দুঃখ পাওয়াটা স্বাভাবিক। তবে আমাদের যেটা ইনফ্রাস্ট্রাকচার চেঞ্জ হচ্ছে, 2020-তে আমাদের দিল্লি থেকে ইউজিসি থেকে আমাদের এনইপি সিলেবাস চালু হয়েছে, এনসিসিএফ সিলেবাস, যে সিলেবাসে এখন আপনার অনার্স ডিগ্রিটা 4 বছরের হয়ে গেল। 6টা সেমেস্টার ছিল, এখন 8টা সেমেস্টার হয়ে গেল। আর পিজিটা এখন 2টো চলছে, এরপরে 1 ইয়ার চলবে, সেটার কোনো সিলেবাস এখনও ক্রিয়েটেড হয়নি। আমাদের টিডিবি কলেজে 30টা সাবজেক্টে অনার্স চলে, এবং তার মধ্যে যদি 7th ইয়ারে আমরা যখন 7th সেমেস্টারে পৌঁছবো, তখন পিজি ইউজির আমাদের এনাফ ক্লাসরুম নেই, এনাফ টিচার নেই যে একসঙ্গে আমরা 4টে সেমেস্টার, ইউজি সেমেস্টার 1, সেমেস্টার 3, সেমেস্টার 5, সেমেস্টার 7 চলবে। তার সঙ্গে আমরা পিজি 1, পিজি 3, অড সেমেস্টার, ইভেন সেমেস্টার, আমাদের ক্লাসরুম নেই, আমাদের টিচার ফ্যাকাল্টি নেই। এটা হচ্ছে সবথেকে বড় পয়েন্ট। দ্বিতীয় নম্বর, যেটা মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে যে আমরা পিজি খুলেছিলাম টিডিবি কলেজে অনেক আশা নিয়ে যে আমাদের কলেজ একটা হায়ার এডুকেশন ইনস্টিটিউশন হবে, কিন্তু দুঃখের বিষয় আমাদের পিজিতে এনরোলমেন্ট খুব কম। এই মুহূর্তে আপনারা খোঁজ নিয়ে দেখতে পারেন, কেমিস্ট্রিতে পিজিতে মাত্র 2টি স্টুডেন্ট, তারাও সিনিয়র বয়সে, তারা ডাইরেক্ট এখনকার ফ্রেশ স্টুডেন্ট নন, 2জন। আমাদের ইংলিশে, আমি ইংলিশ ডিপার্টমেন্টে, আমাদের ইংলিশে ভর্তি হয় 14-15 জন, তারপরে পড়তে পড়তে গিয়ে 8-9 জনে দাঁড়ায়। তাদের মধ্যে কেউ 1জন ক্লাস করে, 2জন ক্লাস করে, ক্লাস করে না। আমরা বলে 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 ফেডা। এই নিয়ে আমাদের কেএনইউর সঙ্গে কথা হচ্ছিল। কেএনইউ চাইছে, যেহেতু এখন এনইপি সিলেবাস আসছে, কলেজে কলেজে পিজি মেনটেন করাটাও ওদের পক্ষেও ডিফিকাল্ট। ওরা বলল, আপনাদের যদি অসুবিধা হয় আপনারা দরখাস্ত করলে আমরা নিশ্চয়ই করব। তখন আমাদের গভর্নিং বডিতে এটা নিয়ে ডিটেইলড আলোচনা হয়, এবং আমাদের গভর্নমেন্ট বডির প্রেসিডেন্ট বলেন যে কলেজের ফান্ড কমে যাচ্ছে, ভর্তি কমে যাচ্ছে, এখন যেহেতু সেন্ট্রাল পোর্টাল থেকে হচ্ছে, অ্যাডমিশনসও কম করছে। আপনারা সবাই জানেন যে এখন এই এত ইঞ্জিনিয়ারিং, বিবিএ, বিসিএ হয়তো জেনারেল এডুকেশনে এমনিতেই স্টুডেন্টস সংখ্যা কমে গেছে, অতএব আমাদের ফান্ডও প্রচুর কমে গেছে। সেখান থেকে আমাদের পক্ষে